सिलीगुड़ी शहर में हाल के दिनों में चोरी की घटनाएं लगातार बढ़ती जा रही है। हर दिन चोरी की घटनाएं सामने आ रही है। चोर शहर के दुकानों व घरों को निशाना बना रहे हैं। उनका मनोबल इतना बढ़ गया है कि उन्हें पुलिस प्रशासन के नाम का भी कोई खौफ नहीं, क्योंकि चोरों ने सिलीगुड़ी में एक और चोरी की घटना को अंजाम दिया। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। इस बार बदमाशों ने घर में घुसकर वृद्ध महिला की बुरी तरह पिटाई की और सोने के जेवर लेकर फरार हो गए। ये सनसनीखेज मामला सिलीगुड़ी के दक्षिण शांतिनगर इलाके की है। बताया गया है कि रविवार आधी रात को 3 बदमाश एक घर में घुसे। बदमाशों ने श्यामोली चक्रवर्ती नाम की वृद्ध महिला से मारपीट की और उनके कान से सोने के बालियां छीनकर भाग गए। वृद्ध महिला ने आरोप लगाया कि घर में 3 लोग घुसे थे। सभी के चेहरे ढके हुए थे। बदमाशों ने उनके मुंह में कपड़ा डाल दिया था। फिर बदमाशों ने उनके साथ मारपीट की। बाद में किसी तरह वृद्ध महिला बगल के कमरे में गई और अपने बेटे को इसकी जानकारी दी। कुछ दिन पहले भी दक्षिण शांतिनगर इलाके में घर में चोरी की घटना हुई थी। स्थान लोगों का आरोप है कि इलाके में बीच बीच में चोरी की घटनाएं होती रहती है। রাত্রে আমি ঘুমিয়ে আছি, এর মধ্যে দেখি যে কে যেন মশারিটা করে ভিতরে ঢুকলো, ঢুকে গলা চিপে ধরলো। গলা চিপে ধরে গলা চিপে ধরে নিয়ে ওই কানের দুলটা ছিল, পেঁচিয়ে 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 ওইটা ছিঁড়ে নিল। রক্ত বেরোলো, লাগছে শুনছে না। একটা ছেলের একটা জামা ছিল, জামাটা পেঁচিয়ে পেঁচিয়ে সরু করে এত লম্বা করেছে, করে গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর নিঃশ্বাস নিতে পারছি না, লাগছে কিসের। ওরা ওইভাবে কানটা ছিঁড়ে নিল, নিয়ে কানের মধ্যে কি যেন ঢুকিয়ে দিল, দিয়ে বুকের উপরে চড়ে বসছে। গলার আসে নাকি দেখলো, দেখে তারপরে লাগছে করছি। তারপরে খাটের তলে একজন ঢুকে সব বের করে কী সব দেখলো। আলমারিটা খুললো, আলমারিটা খুলে জামা কাপড় ছিল সমস্ত বের করে ফেলে দিয়ে তারপরে ওই ঘরে আস্তে আস্তে যাচ্ছে। তারপরে আমি ওই ছেলেটাকে ডাকতে গিয়েছি, কড়া নাড়ছি, কথা তো বলতে পারছি না, ব্যথা, অসম্ভব ব্যথা। কড়া নাড়তে ও জামা কাপড় পরে শুয়েছিল নাকি জানি না, ও আসছি করতে ও পালালো। ওরা আমি ঘুমাচ্ছিলাম, 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। তারপরে ও ঘুমের ওষুধ খেয়ে আমি শুয়েছি। শোয়ার পর এমনি তো ঘুম আসে না, যাই হোক টেনশনের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। 3টে নাগাদ এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। 4:30টার সময় মা আমাকে ডাকলো, ঠক করছে। তখন আমি উঠলাম, উঠে বলে যে কি, আমি দেখি যে মুখ টুক ফোলা, রক্ত পড়ছে কান দিয়ে, 2 কান দিয়ে রক্ত পড়ছে। আমি কী হয়েছে? বলে যে চোর ঢুকেছে, ডাকাতি হয়েছে ঘরে। আমি চলো তো দেখি। তো ওই দাউটা দিয়ে বেঁকিয়েছে, ওই দাউটা, ওখানে দাউ আছে, দাউটা দিয়ে বেঁকিয়ে খুলেছে আলমারিটা। 2টা আলমারি খুলেছে, জিনিসপত্র সব টেনে বের করেছে। এই আলমারিটাকে খুলেছে, আর হচ্ছে ওখান থেকে কাঁসার পেতলের বাসন বের করে কি নিয়েছে জানি না। টাকা পয়সা কিছু ছিল সেগুলো নিয়ে গেছে, আর ওই সোনার ইয়েগুলো নিয়ে গেছে। তো তারপরে আমি বেরিয়ে খুঁজতে গেলাম, দেখি নাই, কোনো জায়গায় কোনো লোকজনকে দেখতে পেলাম না। তারপরে শেষে এই যে ওষুধ লাগিয়ে দিলাম মাকে। এই হচ্ছে অবস্থা। এই বিষয়টা মানে এই কিছুদিন যাবৎ এই পাড়ার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। তো এখন মানে জেনারেল এফআইআর আর কি দিয়ে আসলাম, জেনারেল ডায়েরি দিয়ে আসলাম। এখন দেখি পুলিশ কি পদক্ষেপ নেয়। আমরা তো মানে ভীত আছি, সন্ত্রস্ত আছি। এখন জানি না কি হতে চলেছে আগামী দিনে। মোটামুটি 5:15টার দিকে আমরা যখন টের পাই, মানে দেওর গিয়ে ডাকলো, তখন বললো যে এরকম মাকে এরকম মেরে ধরে গেছে, দেখ কি অবস্থা। ঘরের সব তছনছ ছিল, আর হয়তো 2জনের মতন, 2জন কি 3জন এরকম আসছে, উনি বলতে পারবে যেটা, কারণ ওনাকে যেহেতু ওরকম করেছে, মানে মুখের ভিতরে কাপড় গুঁজে দিয়ে যাতে চিৎকার করতে না পারে, সেইভাবেই ওই সব মানে ওনাকে মেরেছে, চোখে মুখে এরকম মেরেছে। আর কানেরটা ছিনতাই করে নিয়ে গেছে, মানে কান ছিঁড়ে একদম রক্ত ছিল। আর সব ঘরে সব কিছু তছনছ ছিল। আলমারি সব খুঁজেছে, যে আলমারিগুলো সব খোলা ছিল, কাপড় টাপড় নিচে পড়েছিল সব। কিছু দুষ্কৃতীরা, মানে প্রায় 3জন উনি বললো, মানে কালো মুখোশ পরে এসে মহিলাটাকে পুরো মারধর করে, ঠিক আছে। তারপরে ওদেরকে
কানে অনেক যেগুলো আছে ওগুলো নিয়ে গেছে, ঠিক আছে, মুখমুখে কাপড় টাপড় গুজেছে, ঠিক আছে। তারপরে ওনার যে গোটেস বোর্ডের আলমারি সবগুলো ভেঙেছে। আর ওনার যে ছেলের ওয়াইফ তো উপরে থেকে ওরা বুঝতে পারেনি, পরে আমরা সকালে যেন ঘুমটি করি তখন এগুলো আমরা শুনতে পাই।